আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছে। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে আমি আমার স্বপ্ন শেয়ার করব। আমার স্বপ্ন আল্লাহর অশেষ রহমতে পূরণ হতে যাচ্ছে। স্বপ্নের উদ্দেশ্যে পূরণ করার উদ্দেশ্যেই যাত্রা। যেসব স্থানে আমার যাওয়ার দরকার ওইসব স্থানে যে আমি আমার স্বপ্ন পূরণের জিনিসগুলা সংগ্রহ করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা হয়তো দেখে বুঝেই গেছেন যে আমার স্বপ্নটা কি, আমি কোথায় যাচ্ছি। সেটা হচ্ছে ভাটা। আমি আমার বাড়ির কাজ শুরু করে দিছি অলরেডি, তো এর জন্য ইট লাগবে। তো আমি ইটের ভাটাতে আসছি কথা বলতে। আর এটা আমাদের এলাকার সব থেকে বেস্ট। তো ভাটা থেকে এসে রাত্রে এবং সন্ধ্যায় কিছু নাস্তা করলাম, সবাই ভেলপুরি। এটা ঢাকা থেকে চলে আসার পরে এখানে পাওয়া যায় না, এইভাবে খাওয়ায় না। মাঝে মাঝে যদি আমি খুব মনে করে করি তো খাওয়া হয়, না হলে হয় না। আর বাইরেরটার টেস্ট আর ঘরেরটার টেস্ট সেম হয় না, 19-20 হয়, কিন্তু টকটা বাইরের থেকে আমি ঘরের টকটা আমার বেশি ভালো হয়, বাচ্চারা বেশি পছন্দ করে। আর আমার ছেলে মেয়ে আমি যেটাই ওদের রেডি করে দিই ঘরে, ওটাই ওরা খুব পছন্দ করে খায়। এই জন্য আমার বেশি প্রবলেম হয় না টেস্টটা নিয়ে, কারণ ওরা ঘরের খাবার বেশি পছন্দ করে। তো আমি সব কিছু রেডি করে তারপরে সবারই দিচ্ছিলাম। চিন্তা করলাম আগে সবগুলা ভরে নিই। তো আমার আপনাদের অশেষ দোয়া এবং আল্লাহর বাবা মার দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি আমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। গত বছর এই সময় আমি জমি কিনছিলাম, আর এই বছর আমি বাড়ি করতে পারতেছি। এটা আমার কাছে অনেক বড় কিছু। তো আমার বাড়ির কাজের জন্য আজকে প্রথম ইট আসতেছে। আজকে সকালেই উদ্বোধন হবে। তো সকালে ভোরে ইট চলে আসছে। তো আমি ইটগুলো ঢেলে নিচ্ছি। নিচে দাঁড়াই নেওয়া থেকে না করলে হয় না। আর আমার জায়গার স্পেসে মানে জায়গাটার সামনে কোনো স্পেস নাই যে আমি ওখানে রাখবো। তো আরেকজনের জমিতে ইটটা ঢেলে রাখতেছি। এখানে দেখা যাচ্ছে পানি দিয়ে ইটে খড়টা করে তারপর আমি আমার জমিতে নিয়ে যাব। তো যে ইট ভাঙার কাজ, ইট ঢালার কাজ চলতেছে। তো এইভাবে অনেকগুলাই গাড়ি আসছিল, 4 গাড়ি আসছিল, 4000 ইট। তো 4000 ইট কমপ্লিট করে তারপরে মামার কিছু মানুষ, আমার চাচা আব্বু আশেপাশে এদের বলছিলাম যে আমি কাজ শুরু করছি। তো তারা আসছিল, এখানে একটা খাওয়া দাওয়ার পর্ব ছিল। তো ইটটা ঢেলেই তারা আসবে। আমি এখানে খুব ভোরে চলে আসছিলাম। আর অনুষ্ঠানটা শুরু হয়েছিল 9টার পরে যে। তো আমি ইটের এই কাজটা কমপ্লিট করে পাশেই আমার জমি, কয় 10 গজ না, বেশ আপনার 100 ফিট ওপাশে আমার জমিটা। তো এখান থেকে সব কাজ শেষ করে এদের টাকা পয়সা যেটা ছিল ওটা ক্লিয়ার করে দিয়ে তারপর আমি আমার জমিতে গেছি। জমিতে যে প্রথমে আমি আমার আব্বু আর আমি গেছি, আস্তে আস্তে সবাই আসছে। নিজের কাজ নিজে না দেখলেই হয় না। আপনার নিজের কাজটা যদি আমি নিজে না করি, অন্য মানুষদের করাই, তো সেটা কোনো সময় ভালো হয় না। আর যেহেতু বাড়ির কাজ, সেটা অনেক কষ্টের। তো আমি আমার আব্বু আর দুইজনে মিলে অনেক পরিশ্রম করতেছি। এখানে ইটে পানি দিচ্ছি। আমি হালকা একটু পানি দিয়েই চলে গেছিলাম, যেহেতু ওখানে লোক আসতে দেরি হচ্ছিল। চিন্তা করলাম বসে না থেকে পানি দিই। আর রড এনে রাখা হয়েছিল, রডগুলা বয়ে অন্য লোকরা নিয়ে যাচ্ছিল। তো তাদের একটু কাজে হেল্পও হলো, আমারও কাজেরই হলো। এই দেখেন রডগুলা এখানে আছে, এখান থেকে নিয়ে আমার জমিতে নিয়ে যাচ্ছে। ডাইরেক্ট আমার জমিতে রডটা যায়নি। তো এই দেখেন জমিতে রড রাখা হয়ে গেছে, এর ভিতরে টুকটুক করে সবাই চলে আসছে। সবাই বলতে প্রথমে আমার চাচা আসছিল, সিধু চাচা, আর আমার 2 চাচা আসতে পারি নাই। তারা একজন খুবই অসুস্থ, জ্বর আসছিল, আমার ফোন দিছিল।
আর একটা চাচা একটু ইনজুরিতে আছে, তার পায়ে একটা কি ফুটছে, এই জন্য খুব ব্যথা, তো আসতে পারি না। সবাই আমাকে ফোন দিয়ে বলছিল যে আমি পরে আসবো। তো এই আন্তরিকতাটাই অনেক। তো আমার সাথে চাচা আসছিল, ওনাকে ঘোরায় ঘোরায় আমি জায়গা দেখাচ্ছিলাম, মানে মিস্ত্রিদের সাথে কথা বলতেছিল যে কি করবে, কিভাবে করবে। তো আমার একটা ভাই আর একটা চাচা বাকি আছে আসতে, তো আব্বু তাদের ফোন দিচ্ছিল, তারা আসলেই কাজ শুরু হয়ে যাবে। মানে কাজ বলতে উদ্বোধনী নেই, আজকে কোনো কাজই করবে না, যা কাজ হবে সব কালকে থেকেই হবে। এটা গাছ দিয়ে ভরা ছিল, আমি আগের দিনে একটা লোক নিয়ে সব পরিষ্কার করে রাখছি। আর এই কলা গাছটা অনেক ওখানে ছিল, কিছু নিয়ে গেছে আর কিছু এভাবে পড়ে আছে। তো আমি একজনকে বলছি এগুলো নিয়ে যেতে, লাগাইলে গাছ হবে। তো সবাই নিয়ে যাচ্ছিল, যেখানে মাটিটা প্রথম খোঁড়া হবে তো ওই জায়গাটা ক্লিয়ার করতেছিল, যে এখানে প্রথমে মাটির কোটটা দেবে, যে প্রথম প্লাটটা হবে এখানে। তো এই জন্য এই জায়গাটা ক্লিন করতেছিল। এলো এই যে আমার আব্বুর হাত দিয়েই আমার সূচনা হলো আমার জমির কাজের। তো আলহামদুলিল্লাহ আমি খুব খুশি যে আমার এই কাজটা আমার আব্বুর হাত দিয়েই শুরু হয়েছে। তারপর এক এক করে আমার অন্যান্য চাচারাও সামিল হয়েছিল, সবাই মিলেই আমার কাজটা মানে শুরু করার শুভকামনা আমাকে দিয়ে গেছে। বাদ বাকি আল্লাহ ভরসা, আপনারা দোয়া করবেন এবং আমার চাচা মুরব্বিদের সবার আম্মুর বাবা আব্বুর দোয়া রয়েছে। তো আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার কাজটা শেষ হবে সহি সালামতে সম্পূর্ণভাবে। আর আপনারাও আমার জন্য এটা দোয়া করবেন। আমার ভিডিওটি এই পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমার ভিডিওটা পুরো ওয়াচ করবেন, এটাই আপনাদের কাছে আমার শুভকামনা এবং আমার চাওয়া। শুভকামনা না, আমার চাওয়া। তো আস্তে আস্তে সবাই দেখেন একটু একটু করে ইয়ে করলো, শুরু করলো। এটা মূলত উদ্বোধন।